বিডিও সাহেব নতুন যে ফর্ম ব্যবস্থা করেছেন এটা সাধারণ মানুষ বিভ্রান্ত, তাদের সঠিক পথ দেখানোর রাস্তা তিনি করেছেন। আমরা প্রত্যেকটি মহিলা, যোগ্য মহিলা পাওয়ার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় হয়তো একটু দেরি হচ্ছে, এবং তার জন্য যে মানুষের বিভ্রান্তির জন্য কিছু রাজনৈতিক দল ব্যবহার করতে চাইছেন সাধারণ মানুষকে, তার থেকে পরিত্রাণের জন্য আজকে আমাদের বিডিও সাহেব চণ্ডীতলা 2 তিনি নিজে উদ্যোগে একটি সুন্দর ব্যবস্থা মানুষের কাছে রেখেছেন। এবং তার জন্য দেখুন আজকে শান্তিপূর্ণভাবে মহিলারা সেই ফর্ম নিচ্ছেন, তারা ডেটা জমা দিচ্ছেন। কে একবার পেয়েছে, কে দুবার পেয়েছে, কে একবারও পায়নি, কে 3বার পেয়েছে, তার সঠিক তথ্য আমাদের কাছে উঠে আসছে। তো আমরা সাধারণ মানুষ হিসেবে সাধারণ মহিলাদের কাছে বলতে চাই, আপনারা সঠিক পথে এসে আপনাদের আবেদন, আপনাদের অভিযোগ জমা দিন। নিশ্চিতভাবে এই সরকার যে 3.5 মাসের সরকার চলছে, তারা প্রত্যেকটি যোগ্য মহিলাকে দেবে, নিশ্চিত থাকুন। আগামী 30 তারিখ থেকে 30 সেপ্টেম্বর এর সঠিক যে রূপায়ণ, সেটাও আপনাদের সামনে এই সরকার রাখবে। আমরা এটা সবাই জেনেছি ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর কথা থেকে। তাই আমি সবাইকে আবেদন করব যে কারো কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় পরিচিত হবেন না। আপনারা ভিডিওতে যেভাবে সহযোগিতা পেয়েছেন বিগত দিনে, আজকেও পাচ্ছেন, আগামী দিনেও পাবেন। তাই আমরাও প্রত্যেকটা মানুষের সঙ্গে আছি, এবং নিশ্চিতভাবে প্রত্যেকটি যোগ্য মহিলা, আবারও বলছি, যোগ্য মহিলা সঠিকভাবে পাবেন, এটা নিশ্চিত থাকুন। হ্যাঁ, যে আবেদনের ভিত্তিতে 1,85,00,000 মহিলার আবেদন করেছে, এর মধ্যে অলরেডি সরকার ঘোষণা করেছে যে প্রায় 15 লক্ষ নামে গরমিল আছে। গরমিল তো দেওয়া যাবে না, আগের সরকারের ভুল এই সরকার করবে না। তাহলে 1,45,00,000 মহিলা পেয়ে গেছে। এখনো আমাদের সরকারের হিসাবে 20 থেকে 25 লক্ষ মহিলা আরো পাওয়া দরকার আছে। 1,85,00,000 যদি জমা পড়ে, 15 লক্ষ যদি ভুল থাকে তথ্যে, তাহলে বাকি থাকলো আপনার 60-70-এর মতো। অলরেডি 45 পেয়ে গেছে, আরো 20-30 দেওয়া হবে, তাহলে হিসাবটা দেখুন মিলে যাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবেই নিশ্চিত আমি বলছি, কোনো মহিলা বিভ্রান্ত হবেন না। হয়তো আপনি এই মাসে পাচ্ছেন না, কিন্তু আপনি 5টি মাস মানে 5টি বছর মানে 60 মাস, 3 মাস সবে গেছে, এখনো আপনার 57 মাস বাকি। তাহলে সেই 57 মাসের কথা ভেবে চুপ থাকুন, আর আমরা নিশ্চিত 57 মাসে আপনি আপনার অ্যাকাউন্টে সঠিকভাবে ঢুকে যাবে। তো আপনি জেনেই গেছেন সরকারি তথ্য সবার কাছে পৌঁছচ্ছে না, যার জন্য কিছু রাজনৈতিক দল এটাকে কাজে লাগাচ্ছে। আমি সেই জন্য বলবো বিরোধীদেরও, যে বিরোধী দলের মহিলারাও কিন্তু পাচ্ছেন, তাই বিরোধী দলেরও কাজ এই কাজকে সহযোগিতা করা, সরকারের পাশে থাকা। তাই জন্য নিশ্চিত আবারও বলবো, কোনো যোগ্য মহিলা বাদ যাবেন না। যে ক্রাইটেরিয়ায় 6টা ক্রাইটেরিয়া আছে, আমাদের সরকারি প্রতিনিধিরা যারা পাবেন না, তারা নিশ্চিত পাবেন না। যদি কোথাও ভুল গিয়ে থাকে, সেটাও আমাদের কাজ, সাধারণ মানুষ হিসাবে কাজ, সেই অভিযোগটা আমাদের ওই পোর্টালে জানানো, যেন সরকারি আধিকারিকের বউ যেন এই টাকা না পায়, সেটাও কিন্তু সাধারণ মানুষকে সূচনা দিতে হবে সরকারকে সেই ওয়েবসাইটের মাধ্যমে। এটাও আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এটা তো আজকে যারা পায়নি তাদের সমস্যা আজকে বিডিও স্যার খুব ভালো ব্যবস্থা করেছেন। তারা কমপ্লেন জানাবে, তার জন্য ওখানে জায়গা করে দেওয়া হয়েছে, ফর্ম দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের বিক্ষোভ দেখাচ্ছে, তার তো আগে নিজে দেখতে হবে কিছু ভুল আছে। ভুল লোক নিজের দিকে দেখছে না, যে আমার আধার কার্ডের সঙ্গে কিছু সমস্যা, কি কিছু লিঙ্কের সমস্যা, ডিভিডির সমস্যা, কিছু ওইটা খেয়াল না করে কিছু বিরোধী দলে কথা শুনে ডাইরেক্ট ভিডিও চলে আসছে, ভুলভাল কথা বলছে। এগুলো আগে নিজে জানতে হবে যে আমার কি কারণে ঢুকছে না, কারণটা জানতে হবে। হ্যাঁ, জিনিসটা যখন ভুলে যখন এসছে, সমাধান সময়ের সাথে হয়, সময়ের সাথে সাথে সমাধান বেরোয়। আগে তো কিছু সমাধান বেরোয় না, আগে সমাধান কি করে বেরোবে? আগে যখন ফর্ম জমা হয়েছে, সব কিছু হয়েছে, আবার যারা ভুল যারা করেছে, পাবলিকই তো ভুল করেছে, ভুল ফর্ম ফিল আপ করেছে, কেউ ভুল ডিভিডি নেই, কারো আধার কার্ডের সঙ্গে নাম্বার ঠিক নেই, তো ভুল তো পাবলিক করেছে। আজকে বিডিও স্যার ওই জিনিসটা তো ভালো করেছেন পাবলিকের জন্য, যে তোমরা ভুল করেছো, ফর্মটা আবার ফিল আপ করো, কমপ্লেন জানাও, আবার নতুন করে সরকার আবার সবাইকে এটা চিন্তা ভাবনা করছে। অবশ্যই অবশ্যই যোগ্য মহিলা অবশ্যই পাবে, যোগ্য মহিলা অবশ্যই পাবে। এই সরকারে সব সময় যোগ্য মহিলাদের পাশে আছে। আমার নাম হচ্ছে ধর্মেন্দ্র কুমার রায়, চণ্ডীতলা 3 নম্বর মন্ডলে ভাইস প্রেসিডেন্ট। আপনার হাতে কিসের ফর্ম এটা? अन्नपूर्णा भंडारे। আবার নতুন ফর্ম?
হ্যাঁ, আমরা একবারও জমা দিয়েছি, একবারও পাইনি। মানে একবার অফলাইন করেছি প্রথমে জুন মাসে, তারপরে জুলাই মাসে আবার অনলাইন করেছি, আবার এখন নতুন করে হচ্ছে। এই যে ওইটা আমরা পাইনি, ওই জন্য আবার নতুন করে আবেদন করছি। বলছে তো যে জমা দিয়ে তারপরে দেখ কি হয়। সোনাই বসু, এই তো চণ্ডীতলা। এটা অন্নপূর্ণা যোজনার ফর্ম দেওয়া হয়েছে, যেটা আমরা টাকা পাইনি বলে, সেটার জন্য। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার প্রতি মাসে মাসেই পেতাম, তার জন্য এত হয়রানি আমাদের করতে হয়নি। এখন যেমন আমাদের প্রত্যেকটা কাজের জন্য এত হয়রানি করতে হচ্ছে। আমি ফর্ম ফিল আপ করেছিলাম জুলাই মাসে, কিন্তু জুলাই মাসের পরে এতদিন হয়ে গেল কোনো টাকা আসেনি, আবার আজকে আমাকে এই এত ভিড়ের মধ্যে আসতে হয়েছে। ঝামেলা নেই, কিন্তু হয়রানি তো প্রত্যেকটা মানুষকে হতে হচ্ছে। আমাদের তো লক্ষ্মী ভান্ডারের জন্য এত হয়রানি আমাদের হতে হয়নি। আমরা শুধু ওখানে ফর্ম ফিল আপ দিয়েছিলাম, জমা দিয়েছি, তারপর এসে গেছে টাকা। কিন্তু এটার জন্য এত বারবার হয়রানি করতে হচ্ছে যে একটা টাকা পাওয়ার জন্য। অনেক মানুষেরই তো এই টাকার উপর নির্ভর করছে সংসারে। এটা বলবো যে এটা মানুষকে হয়রানি করা হচ্ছে, মানুষকে বিরক্ত করা হচ্ছে। মানে মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছে, হয়তো বলছে যে এত টাকা দেওয়া হবে, কিন্তু টাকা তো আসছে না, অনেকেরই তো আসছে না। আমি যে পাড়াতে থাকি সেই পাড়াতে হয়তো 2-3 জন টাকা পেয়েছে, তার বেশি টাকা পাইনি। যদি এই ভিডিওটা যায়, তারা যদি দেখে মনে হয়, তাহলে হয়তো দিতে পারে। এর বেশি আর কিছু বলতে পারবো না। আমার নাম জ্যোতিকা ঘোষ। হ্যাঁ, জমা হয়ে গেছে। কোনো বুঝতে পারছি না কি হবে, কারণ আমি তো জুন মাসে করেছিলাম, জুন মাসে 16 তারিখে করা হয়েছিল। আমি এখনো একবারও পাইনি, না একবারও পাইনি। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার প্রতি মাসেই পেতাম, দুটোই করা হয়েছিল, দুটোই করেছিল। বলেছে, এখন ঠিক বলতে পারছি না, এই তো হচ্ছে, এখন বলা যাচ্ছে না কি হবে না হবে। দিয়ে দেওয়ার কথা দিয়ে দিল, যা হয় হবে। ছায়া দাস, বলগাছা পঞ্চায়েত। হ্যাঁ, ফর্ম জমা করে দিয়েছি। কি করে জানবো সেটা মানে সরকার জানে, আমি তো আর বলতে পারছি না। তবুও আমরা দিচ্ছি। পাশের গ্রামে আমারই বাড়িতে 4 জন পাচ্ছি, আমরা 2 জন পাচ্ছি না। এরকম যেন মনটা হচ্ছে, তাই দিলাম। এটা কি করতে হবে? আমার তো ভালোই হবে, আমি ভাড়া বাড়ি থাকি একটা ছোট্ট কুড়ে ঘরের মধ্যে। হ্যাঁ, আমার ছেলে একটা উপায় ছেলে। হ্যাঁ, এবার খুবই আর্থিক অবস্থা খারাপ। অফলাইন করেছিলাম, পঞ্চায়েতে দিয়েছিলাম 4 তারিখে, তারপরে বললো যে হবে না। তারপরে জুলাইয়ের 2 তারিখে অনলাইন করেছিলাম, তারপর থেকে তো পাইনি, একবারই পাইনি। পাশের বাড়িতে সব পেয়েছে, আমরা পাইনি। আমার নাম সোনালী পাখিরা, আমার বৈঝাটি অঞ্চল পঞ্চায়েত।